ইনশাল্লাহ আপনাদের সম্মুখে শটাশট বলি, কেন অনেক গজল তো একটুখানি সময় লাগবে, আর পরিবেশন করে শোনাবো। এই গজলটার ভিতরে অনেক ঘটনা রয়েছে। শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ। এই গজলে এক একটা কলিতে এক একটা ঘটনা। যেমন এই ঘটনা আছে কবরে খালি হাতে যাব কি ভরা হাতে যাব, এক নাম্বার। দু নাম্বার হলো কুকুর জান্নাতে যাবে, কোন কুকুর জান্নাতে যাবে। ঈসা আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসবে, সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে। ঈসা নবীকে কি দিয়ে পাঠাবে এই দুনিয়াতে, এবং এই দুনিয়ার মধ্যে ইয়াজুজ মাজুজ যারা পাথর চাট মানে সেই ইয়াজুজ মাজুজ আমরা শুনেছি, এবং দাজ্জাল। এক একটা কলিতে এক একটা ঘটনা। তো আমি বেশি বাড়াবো না, ছোট ছোট করে দুটো একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। তারপরে ইনশাল্লাহ আবার এই ডুয়েট কণ্ঠে আল কোরআন। তারপরে আমার ইউটিউবার ভাইদের আমাদের শামীম আমাকে মেসেজ করছে, বলে একটা নতুন গজল বলো। কেন এনাদের অনেক দূর দূরান্ত থেকে আসে, একটা নতুন নতুন গজল ওনাদের সব ছাড়া থাকে, আর যদি একটা করে নতুন না হয় ওনাদের ছাড়ার মতো আর পাবে না। তো অনেক দূর থেকে এসে কষ্ট করে ওদের জন্য একটা আমি নতুন একটা দুটো বলবো, তারপরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে সর্বপ্রথম নিজের মনকে উদ্দেশ্য করে বলছে। কেন আমরা যদি আমি কারোর দিকে আঙুল তুলি যে তুমি এই ভুল কাজ করেছো, তিনটে আঙুল আমার দিকে থাকে, তিনটে আঙুল আমার দিকে থাকে। আমি মনে করি যে তাহলে আমি নিজে 3 নম্বর, মানে আমি 3 ডবল পাপি। আমি অন্যজনকে যদি বলি পাপি তুমি পাপ করেছো, কিন্তু নিজের দিকে ভাবতে হবে। আমি মনে করছি ও আমি ভালো আর অন্যজন, আমি সুবি আর অন্যজনের সবাই ভালো না। এই দুনিয়াতে আমরা কি করি, নিজের দিকটা আমাদের ভাবা দরকার। তো কবি সর্বপ্রথম নিজের মনকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়াতে যে আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হবে। এইখান থেকে আমি বাড়ি ফিরতে পারবো এর কোনো গ্যারান্টি নেই। তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় কি লিখছে দেখুন। শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন। এই মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। আর আমরা বলি খালি হাতে এসেছি ভাই, আর খালি হাতে চলে যাব। খালি হাতে যাবে? তুমি দুনিয়াতে পাপ করলে, লোকের প্রতি অত্যাচার করলে, লোকের জমির আলকাটা একটু জমি বাড়িয়ে নিলে, এই একটা দোকানে ধার খেয়ে লম্বা বিল হয়ে গেল, অন্য দোকানে চলে গেলে, আর খালি হাতে যাবে। যখন যাবে ভিতরে বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত, যখন পড়বে তখন বুঝতে পারবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, কে ছিল চিরকাল হায়াতে। নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে, বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনাহ আর পাওনা দেনা কি যাবে, নেকি গোনাহ আর পাওনা দেনা যাবে শুধু তোমার সাথে। কবরে আধারে ঘুমাবে যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোক। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। এই দুনিয়াতে কুকুর জান্নাতে যাবে। কুকুর তো নাপাক আমরা জানি, কিন্তু কুকুর যদি নাপাক হয় জান্নাতে যাবে। কোন কুকুর জান্নাতে যাবে? কোরআন শরীফের মধ্যে যার কথা উল্লেখ করা হচ্ছে, সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা। তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে, কোনটাই 6 জন, কোনটাই 7 জন। কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন, অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন। আসহাবে কাহাবের ঘটনা কেহ জানে আবার কেহ জানে না, কেহ জানে আবার কেহ জানে না। আদার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজও জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, দিত পাহারা রাত দুপুর, তার দিত পাহারা রাত দুপুর। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত
সাহারা রাত দুপুর তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়, ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, ওহ শোন শোন ওরে মন। এই দুনিয়া ঈসা আলাইহিস সালাম শেষ নবীর উম্মত হতে চাইলেন। একটা পাথরের ভিতরে আমার একটা গজল আছে, একটা 400 বছর পাথরের ভিতর থেকে একটা 400 বছরের বৃদ্ধা বাইরে এসেছিল এবং তার কথা শুনে আল্লাহর দরবারে ঈসা নবী ফরিয়াদ করলো, ইয়া আল্লাহ আমি শেষ নবীর উম্মত হতে চাই, আমার নবুয়ত চাই না। তখন আল্লাহ সেই দোয়া কবুল করার পরে আল্লাহ ঈসা নবীকে চৌঠা আসমানে তুলে নিল। আর ঈসা নবী দুনিয়ার মধ্যে আবার আসবে, নবী হয়ে না, এই দুনিয়াতে শেষ নবীর উম্মত হয়ে দুনিয়ার মধ্যে আসবে। কোথায় এসে নামবেন এই দুনিয়াতে এবং তার হাতে কি থাকবে যে সবাই দলে দলে মুসলমান হয়ে যাবে? শেষ জামানায় ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদী এই দুনিয়ার মধ্যে যখন আসবে সবাই দলে দলে ইসলাম গ্রহণ করবে, টুপিওয়ালা দাড়িওয়ালা ভর্তি হবে। আল্লাহ ঈসা নবীকে বড় তোপ দিয়ে পাঠাবে যে একবারই মেরে দেবো অনেকজনকে, কলমা পড়ো না। এখন তো ভোতা ছুরি তলবার ঠেকানো হচ্ছে, বলে কলমা ছেড়ে দাও না, ভারত ছেড়ে দাও। তাহলে ঈসা আলাইহিস সালাম কি নিয়ে আসবে সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আর কি লিখছে দেখো। চৌঠা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই, হায়াতে আছেন তিনি জানি সবই, আসবেন তিনি আবার এই ধরাতে, আসবেন মসজিদে আকসাতে, নামবেন মসজিদে আকসাতে, করবেন তিনি ইসলাম প্রচার, শেষ হবে বেদিনদের অত্যাচার, শেষ হবে বেদিনদের অত্যাচার। না তীর থাকবে না থাকবে তলোয়ার, না তীর থাকবে না থাকবে তলোয়ার, কোরআন হবে তার হাতে আর, কোরআন হবে তার হাতে আর। হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান দলে দলে হয়ে যাবে মুসলমান, আল্লাহ দেবে তার এত সম্মান, নবীজির পাশে হবে তার কবরস্থান। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। এবার একটা গজল বলি তারপরে